আমরা এই মুহূর্তে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রয়েছি। আপনারা নিশ্চয়ই জানেন মঙ্গলবার যে মারামারি হয়েছিল ছাত্রদল এবং শিবির, যার প্রেক্ষাপটে আজকে সভা সমাবেশ থেকে সবকিছু নিষিদ্ধ রাখা হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। তবে আমরা সকাল থেকে দেখছিলাম যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে আইডি কার্ড রয়েছে সেটি চেক করে তারপরে ভেতরে ঢুকতে দিচ্ছে প্রক্টোরিয়াল বডি। এছাড়া সকাল থেকে ছাত্রদলের একটি বড় গ্রুপ অবস্থান নিয়েছিলেন এই যে আমার পেছনে আপনার সামনে যেটি রয়েছে অর্থাৎ শহীদ বিমান ঠিক সামনে। এছাড়া অবকাশ ভবনের জকসুর যেই রুমটি ছিল সেটিও তালাবদ্ধ করে দিয়েছে ছাত্রদল। যদিও আজকে পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল অ্যাম্বুলেন্স বিতরণ এবং প্রধানমন্ত্রীর এবং ওই দিনকার যেই হামলা হয়েছে অর্থাৎ ছাত্র শিবির এবং ছাত্রদল যে সংঘর্ষে জড়িয়েছে সেই সংঘর্ষের প্রেক্ষিতে শিবির একটি স্মারকলিপি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে, সেই স্মারকলিপিটি দিয়ে চলে গেছে। এছাড়া অ্যাম্বুলেন্স ভিতরে যে কর্মসূচি সেটিও তারা পালন করছে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া আমরা দেখেছি ছাত্রদলের যারা নেতাকর্মী রয়েছেন যে বিভিন্ন জায়গায়, তাদের সাথে আমরা একটু কথা বলতে চাই। তারা সকাল থেকে অবস্থান নিচ্ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিভিন্ন জায়গায়। এছাড়া আমরা দেখেছি পুলিশের একটি কড়া নিরাপত্তা ব্যবস্থা, গেটের সামনে পুলিশের একটি বহর রয়েছে, যেখান থেকে বিভিন্ন সময় যদি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে সেক্ষেত্রে তারা এখান থেকে যাতে খুব দ্রুত এটি নিবারণ করতে পারেন এই বিষয়টির জন্য তাদের একটি সতর্ক অবস্থান দেখেছি। এছাড়া ছাত্রদলের যারা নেতাকর্মীরা রয়েছেন আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন চেয়ারে করে তারা এখন বিশ্ববিদ্যালয়ের মধ্যে বসে আছেন, যারা সকাল থেকে অবস্থান করছিলেন। এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যিনি সভাপতি অর্থাৎ আহ্বায়ক এবং যুগ্ম আহ্বায়ক থেকে শুরু করে যারা নেতৃত্ব স্থানীয় সবাইকে কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছি। আমরা বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য রয়েছে সেই উপাচার্যের ভবনের ঠিক সামনে এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুধুমাত্র ছাত্রদলের যারা নেতাকর্মী রয়েছেন, এছাড়া শিবিরের যারা নেতাকর্মী রয়েছেন তারাও এসেছিলেন তাদের কর্মসূচি পালন করতে এবং সেই কর্মসূচি তারা পালন করেছেন এমনটা আমরা শুনতে পেরেছি এবং দেখেছি। তারা তাদের স্মারকলিপি দিয়েছেন এবং অ্যাম্বুলেন্স বিতরণের যে কর্মসূচি ছিল সেটিও তারা পালন করেছেন। এই মুহূর্তে আমরা উপাচার্যের যে ভবন রয়েছে সেটির সামনে রয়েছে, এখানে ছাত্রদলের নেতাকর্মীদের অবস্থান রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে বিশ্ববিদ্যালয়ের ঠিক উপাচার্যের ভবনের যেটি বসার জায়গা সেটির সামনে, উপাচার্য ভবনের সামনেই ছাত্রদলের নেতাকর্মীরা অবস্থান করছেন এবং তারা বিভিন্নভাবে চেষ্টা করছেন যাতে যে পূর্বের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচি ঠিকভাবে পালন হয় এবং সেই ক্যাম্পাসে শান্তি শৃঙ্খলা যেন বজায় থাকে, সাধারণ শিক্ষার্থীরা যেন ক্লাস এবং পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে, কোনো দুষ্কৃতকারী যেন ক্যাম্পাসে কোনো ধরনের অশান্তি বিরাজমান না করতে পারে, এই সকল কিছুকে মাথায় রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক, সদস্য সচিব সহ নেতৃবৃন্দ উপরে বিসি স্যারকে স্মারকলিপি প্রদান করতে গিয়েছে। সকাল থেকে যে মুখোমুখি একটি অবস্থান, আমরা তো শিবিরের নেতাকর্মীরা নাকি বাইরে ছিলেন, আপনারা যারা ছাত্রদল করেন তারা ভেতরে ছিলেন, সবকিছু মিলিয়ে কি হয়? না, আসলে যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী তারা ভিতরেই থাকবে, আর যারা শিক্ষার্থী না তারা বাইরে থাকবে। এটা একটা কমন সেন্সের বিষয়। কারণ আজকে আপনারা দেখেছেন যে ক্যাম্পাসে সকাল থেকে একদম 8টা থেকে ক্যাম্পাসে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়, প্রশাসন হার্ডলাইনে ছিল। প্রতিটা শিক্ষার্থীর আইডি চেক করে তাকে ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হয়েছে। এখন যাদের কাছে আইডি থাকবে না সে ক্যাম্পাসের বাইরে থাকবে, এটাই স্বাভাবিক। আপনারা শুনছিলেন যে আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সকাল থেকে যেসব শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশ করেছেন তাদের যে শিক্ষার্থী আইডি কার্ড রয়েছে সেটি চেক করে তারপরে দেওয়া হয়েছে। এছাড়া আমরা আপনাদেরকে যদি একটু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটি ঘুরিয়ে দেখাই, যেখানে সভা সমাবেশ নিষিদ্ধ রেখেছে। যদিও কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যে ছাত্রদলের যারা নেতাকর্মী রয়েছেন তারা ভেতরে অবস্থান করে তারা বসছিলেন এবং তারা বিশ্ববিদ্যালয় উপাচার্যের কাছে একটি স্মারকলিপি দিতে গেছেন, যে স্মারকলিপিটি মূলত পক্ষে ওই দিন যেই হামলা হয়েছে সেই হামলার প্রতিবাদে। এছাড়া জকসুর যে ভবনটি রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, তাদের যে জকসুর যে বসার ভবন সেই ভবনটিও কিন্তু তালাবদ্ধ রয়েছে, আমরা দেখতে পাচ্ছি সেটি তালাবদ্ধ রয়েছে। এবং এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের কোনো শিক্ষার্থীকে কিন্তু আমরা দেখিনি, যারা নির্বাচিত নেতা রয়েছেন। রিয়াজুলকে কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম গেটের সামনে। যদিও দুই পক্ষের এই যে একটি উত্তপ্ত অবস্থা, সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত জকসুর যে রুমটি রয়েছে সেটি কিন্তু বন্ধ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি ছড়িয়ে ছিটিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীরা রয়েছেন সকাল থেকে, যারা ক্লাস পরীক্ষায় অংশ নিয়েছেন নিয়মিত দিনের মতোই। অবশ্য ক্লাস পরীক্ষা থেকে শুরু করে সবকিছু শিক্ষার্থীদের স্বাভাবিক
স্বাভাবিক ছিল। যদিও আমরা দেখেছি সকাল থেকে যে রফিক ভবন রয়েছে সেই রফিক ভবনের সামনে অবস্থান নিয়েছিলেন প্রথমে ছাত্রদল, এরপরে তারা শহীদ মিনারের সামনে ছিলেন। পরবর্তীতে আমরা আবারও দেখেছি যখন বৃষ্টি প্রকট হয় তারপরে রফিক ভবনের সামনে, যদি আমরা শিবিরের নেতাকর্মী যারা রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, তারা আমাদেরকে বলেছেন তাদের যে পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল তারা সফলভাবে সেটি সম্পন্ন করেছেন এবং তার সাথে বিশ্ববিদ্যালয়ের যেই স্মারকলিপি দেওয়ার কথা সেটিও তারা দিয়েছেন। এছাড়া এখন ছাত্রদল স্মারকলিপি দিচ্ছে সেই হামলার প্রতিবাদে। এছাড়া আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা পরিস্থিতি, অর্থাৎ যেই কটি গেট ছিল, 3 দিক থেকে জগন্নাথ ইউনিভার্সিটির 3টি গেট ছিল, এই 3টি গেটের মধ্যে শুধু একটি গেট যেটি প্রধান ফটক রয়েছে সেই প্রধান ফটক ছাড়া অধিকাংশ গেট কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এবং যারা শিক্ষার্থী ঢুকছেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাদেরকেও কিন্তু আইডি কার্ড নিশ্চিত হয়ে তারপরে ঢোকানো হচ্ছে। যদিও ছাত্রদলের পক্ষ থেকে বিভিন্ন সময় অভিযোগ করা হচ্ছিল যে বিভিন্নভাবে ছাত্রদল মধ্যে অর্থাৎ ক্যাম্পাসে বিভিন্ন সময় শিবির এবং ছাত্রদলের দুই গ্রুপের যে মুখোমুখি অবস্থান সেটি কিন্তু এখন পর্যন্ত বহাল রয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জকসুর যে ভবনটি রয়েছে সেটিও কিন্তু তালামারা। সব কিছু মিলিয়ে এখন পর্যন্ত যেই অনিশ্চয়তা ছিল সেই অনিশ্চয়তার পুরোপুরিভাবে কিন্তু কেটে যায়নি, যদিও ছাত্রদল এবং শিবির শান্তিপূর্ণভাবেই আজকের দিনটি পার করেছে এমনটা বলছে সাধারণ শিক্ষার্থীরা। তবে যতক্ষণ পর্যন্ত স্বাভাবিক পরিস্থিতি বিশ্ববিদ্যালয় ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত সভা সমাবেশ এবং সেমিনার যেগুলো রয়েছে বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক সেগুলো বন্ধ থাকবে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছেন। তবে দুই পক্ষ এখনও অনড় অবস্থানে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যেহেতু দুটি রাজনৈতিক সংগঠন যারা রয়েছেন তারা 5 আগস্ট পূর্বে অর্থাৎ শেখ হাসিনা বিরোধী আওয়ামী লীগ বিরোধী যে আন্দোলনে মাঠে ঐক্যবদ্ধভাবে কাজ করেছেন সেভাবেই আবার নতুন করে তাদের সমতা এবং আদর্শের ভিত্তিতে তাদের পারস্পরিক সম্মানবোধ এবং সহযোগিতার মাধ্যমে যাতে কোনো ধরনের অপ্রীতিকর অবস্থা যদি তৈরি হয় সেটি এড়ানো যায় সেক্ষেত্রে প্রশাসনের একটি তীব্র নির্দেশনা রয়েছে এবং তার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দুই পক্ষকে আহ্বান জানিয়েছেন যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা তৈরি না হয়। যদিও আপনারা নিশ্চয়ই জানেন যে মঙ্গলবারে যেই ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে অর্থাৎ শিবির এবং ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সেখানে কিন্তু 70 জনের বেশি আহত হয়েছে। এছাড়া এই সংঘর্ষে আশপাশের যেই সব ছাত্রদলের ইউনিট রয়েছে অথবা শিবিরের ইউনিট রয়েছে তারাও কিন্তু জড়িয়ে পড়েছিল। সুতরাং এখন পর্যন্ত পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক রয়েছে। দুই পক্ষ যেই উত্তপ্ত অবস্থা সেই পরিস্থিতি কিন্তু বিরাজ করছে, তবে এটার সমাধানের পথ খুঁজছে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন।